শওকত মোল্লার জামানা জব্দ হয়ে গেছে। শওকত দা আপনাকে বলছি 2026-এ তরবি তাবড়া গোটান আর চলে যান এখানে। আদৌ কি আমাদের এই ব্যক্তিদের মধ্যে কেউ ছিলেন? আমরা যারা এখানে আইএসএফ করি সকলে আমরা এখানে হাজির হয়েছি। মিডিয়া পার্সনকে বলবো একটু ক্যামেরাটা ঘুরে দেখাতে। আমার বুথের সমস্ত 30 জন যে মেম্বারশিপ, আমরা 30 জন এখানে হাজির আছি। আর যাকে দিয়ে জয়েন করিয়েছে সে আমাদের বুথের কেউ না, আমাদের বুথের আমাদের আইএসএফের কোনো কর্মী না। आपका टाइम खत्म हो गया, अभी अभी यहाँ से निकलो भाई। দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি পলিরহাটে। আপনারা জানেন যে কিছুদিন আগে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এই পলিরহাটে একটা প্রতিবাদ সভা করেন এবং সেই সভাতে নাকি এই পলিরহাট একাধিক আইএসএফ সমর্থক কর্মীরা নাকি শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। হ্যাঁ, এবং আমরা একেবারে গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরবো, একেবারে ফ্যাক্ট চেকিং। আমরা সরাসরি এই অঞ্চলে এসেছি। যাদের নাম ঘোষণা করেছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তারা কেউ আইএসএফে যোগদান করেনি। শওকত মোল্লা বিভ্রান্ত করছে, এই কথা আমি বলছি না। যাদের নাম ঘোষণা করা হয়েছিল এই অভিযোগটা কিন্তু তারা করছে। আদেও কোনো আইএসএফ এর নেতা বা সমর্থকরা শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়। এই মুহূর্তে রয়েছে যাদের নাম ঘোষণা করেছিল শওকত মোল্লা, যাদের বলেছিল শওকত মোল্লা যে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিলে, এবং তারাই আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তারা কি বলছে এবং আইএসএফ নেতাকর্মীরা তারা কি বলছে শোনাবো আপনাদের। কতটা সত্যি কি আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলে? আমি পোলেরহাট 2 মানে 106 নম্বর বুথের বুথ সভাপতি, কিন্তু আমার মানে বুথ সভাপতির মানে পদটা ভাঙিয়ে অন্য লোক দিয়ে ওরা জয়েন করিয়েছে, কিন্তু আসলে বুথ সভাপতি আমি। আর যাকে দিয়ে জয়েন করিয়েছে সে আমাদের বুথের কেউ না, আমাদের বুথের আমাদের আইএসএফের কোনো কর্মী না। আর যে 160 জন, তো এই শুধু 60 জন তো দূরের কথা, ওরা সামনা করে কেউই ছিল না। আর যাদের নাম ঘোষণা করেছে তারা আমার পিছনেও আছে, তারাও কিছু কথা বলবে, আপনারা শুনুন। সত্য আর মিথ্যা সেটা যাচাই করে দেখুন। শওকত মোল্লা যে কথাগুলো বলছে, কথা পুরো রং কথা বলছে, আপনারা যাচাই করলে বুঝতে পারবেন। একটা জিনিস আমরা দীর্ঘদিন যেটা দেখে আসছি, আমি এতদিন জানতাম যে শওকত মোল্লা ভাঙড়ের অবজারভার হয়ে যাওয়ার পরে তিনি যে কথাগুলো বলেন মিডিয়ার মাধ্যমে সত্য কথা বলেন, বা তিনি মানুষের সংযোগ যোগানোর জন্য ভাঙড়ে মাটি কেমড়ে পড়ে আছে। এখন দেখছি যে তিনার নিজস্ব কোনো জ্ঞানে বা নিজস্ব কোনো কথা বলেন না, তিনি পরে যেটা চিরকুট হাতে ধরিয়ে দেন সেটা নিয়ে কথা বলেন। কিছুদিন আগে আপনারা দেখলেন পোলেরহাট বাজার দিয়ে একটা জনসভা করলেন, সেখানে এই অঞ্চলের আমাদের এই বুথের 60 জন ব্যক্তির নাম করা হয়েছে। আদৌ কি আমাদের এই ব্যক্তিদের মধ্যে কেউ ছিলেন? আমরা যারা এখানে আইএসএফ করি সকলে আমরা এখানে হাজির হয়েছি। মিডিয়া পার্সনকে বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে। আমার বুথের সমস্ত 30 জন যে মেম্বারশিপ, আমরা 30 জনই এখানে হাজির আছি। দ্বিতীয়ত একটা জিনিস আমরা দেখছি যে শওকত মোল্লা সাহেব এত বড় একটা রাজনৈতিক মহলের নেতা, তিনি যে মিথ্যা প্রচারণা চালাচ্ছে তার একটা প্রমাণ আমি মিডিয়া পার্সনকে দেখাতে চাই। একদিকে যেমন বাংলা বহিরাগতদের নিয়ে চিহ্নিত করার জন্য উত্তাল হয়ে আছে, আর শওকত মোল্লা কোলার 2 নম্বর অঞ্চলে, এই দেখুন আমার 2 নম্বর অঞ্চলে ঠিক একদম শওকত মোল্লার পাশে এই একজন ব্যক্তি যিনি সদ্য জয়েন হয়েছেন এবং শওকত মোল্লা সাহেব তাঁর উত্তরাও করিয়েছেন, ইনি আদৌ 2 নম্বর পঞ্চায়েতের কোনো ভোটার নন। এই ব্যক্তি একদম ঠিক দেখুন আপনারা খয়রুল ইসলাম সাহেবের একদম পিছনে দাঁড়িয়ে এই ব্যক্তিকে, ইনি আদৌ কি ভাঙড়ের কোনো ভোটার? আমি শওকত মোল্লার কাছে এটা আমার প্রশ্ন। দ্বিতীয়ত এটা এমন নয় তো শওকত মোল্লা 26-এ এই সমস্ত বহিরাগতদের নিয়ে তাক করছে আইএসএফকে দমন করার জন্য? না এমনও হতে পারে যে শওকত মোল্লা ভাঙড়ে স্পেশালিভাবে কিছু জনতা বাড়াচ্ছে বলে তার দলের এক অংশ তাকে আগামী দিনে মিথ্যা প্রমাণ করার জন্য, তাকে দল থেকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য, তাকে হটিয়ে দেওয়ার জন্য এই প্রচারণা চালাচ্ছে? এখন ভাবছি একদম আদেও না সিনিয়র লিডার। এতদিন শওকত মোল্লার খারাপ হয়ে গেছে, এই বাংলাদেশ থেকে লোক এসে এখানে জয়েন করাচ্ছে, সে এখানকার কি ভোটার? শওকত মোল্লার জামানা জব্দ হয়ে গেছে। শওকত দা আপনাকে বলছি 2026-এ তরবি তাবড়া গোটান আর চলে যান এখানে। আপনি ভাইজানকে কি বলেছেন যে নওশাদ সিদ্দিকী তরবি তাবড়া গোছান আর চলে যান ওখানে। তা আপনাকে বলছি आपका टाइम खत्म हो गया, अभी अभी यहाँ से निकलो भाई। যাকে তাকে দাঁড় করালেই কি সে আইএসএফের ছেলে? যাকে তাকে বললো যে আইএসএফের ছেলে হয়ে যাবে? ওকে দেখতে হবে তো ও কোনো পদে আছে কি কিছু আছে। এই বাংলাদেশ থেকে লোক এনে এখানে দাঁড় করালে সে আইএসএফের ছেলে হয়ে যাবে? একটা বহিরাগত করে আমরা জানি সে এখানকার ভোটারিক না, এখানকার নাগরিক না, তার পুরো আছে আমাদের কাছে, আমরা দেখাতেও পারি এখনও। 60 জনের অধিক। তো ওই বিষয় নিয়ে বেশি কিছু বলার নেই, আমার দ্বারা যতটা বলার মতো আমি সেটাই বলবো। আমাদের বুথ থেকে যে ছেলেগুলো গিয়েছে তারা কি এই বুথেরই সঠিক কর্মী? এটা তো আমার সঠিক জানা নেই। যদি যারা যোগ দিয়েছেন বা যারা গিয়েছে তারা কার দ্বারা, মানে কাদের দ্বারা এগুলো
করতে চাইছে সেটাও জানা দরকার। আরেকটা কথা, কিছু কথা আছে মুখে না বলে ইশারায় বোঝাতে হয়, কিছু কথা আছে বলার থাকে না, বুঝে নিতে হয়। আর একটা কথা বলবো, খেতে না পারো সৃষ্টিকর্তাকে দোষী করো না। তাই বলে অন্যকে দোষ দিও না। তোমার না ভালো লাগে তুমি দলটা করো না, বা তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, অন্যকে বদনাম করার চেষ্টা করো না। আমরা যে আইএসএফটা করি, এই আইএসএফকে বদনাম করার জন্য চক্রান্ত চালাচ্ছে শাসক দল বা বিরোধী দল। আমি তো বলবো এদেরকে যোগ্য জবাব দেওয়ার একটা জায়গা আমাদের এসে গেছে। 26শে ইলেকশন, আমরা যোগ্য জবাব দেব, আমরা আইএসএফকে বদনাম হতে দেব না। পোলেরহাটে যেদিনকে প্রতিবাদ সভা শওকত মোল্লা করে, ওই দিনকে পোলেরহাট 2 নম্বর অঞ্চল 106 নম্বর বুথের কিছু সাধারণ মানুষ, তাও হাতে গোনা 2-3 জন হবে, 2 থেকে 3 জনের বেশি না, তো তারা আমাদের আইএসএফের কেউ না, ঠিক আছে। এবারে ওখানে 3 জনের ভিতরে একজনকে জয়েন করিয়েছে, তার বাড়ি বাংলাদেশ, সেখানে কোনো ভোটার না, কোনো কিছু না, ঠিক আছে। এ নিয়ে যদি মানে করা হয়, সে বাংলাদেশের সে নিশ্চয়ই প্রমাণ হবে, এবং এর বিরুদ্ধেও কিন্তু শওকত মোল্লার বিরুদ্ধে কঠোর যাতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, সেটাও আমি বলবো প্রশাসনিক কাছে। এবারে তাছাড়াও আমাদের বিশেষ করে আইএসএফের একেবারে বুথ কমিটির যারা সদস্য, তাদের কিছু নাম সেই শওকত মোল্লার মুখে শোনা যায়। যেমন আমার ভুট্টা ভাই আছে, আমার ভাইটার নাম কি, মহিউদ্দিন ভাই আছে, ঠিক আছে। তারা সেখানে যায়নি এবং সেখানে তাদের নাম বলা হচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে শওকত মোল্লার এমন খারাপ সময় চলে এসছে যে শুধুমাত্র তারা কোনো পার্টির সঙ্গে জড়িত নয়, তাদেরকে নিয়েও অন্তত আইএসএফকে লাগিয়ে দিচ্ছে, যেটা আইএসএফের বুথ সভাপতি। কিন্তু আমাদের বুথ সভাপতি আছে 106 নম্বর বুথের বুথ সভাপতি বর্তমান আমার জব্বার ভাই, ঠিক আছে। ওখানে প্রচার করছে বুথ সভাপতি। কীরকম অবস্থা শওকত মোল্লার, যে এত খারাপ সময় তার এসছে সাধারণ মানুষকে নিয়ে, সেও আইএসএফ, অর্থাৎ তার কোনো প্রমাণ, তার কোনো নেই। আইএসএফ সে করতো বা আইএসএফের সমর্থক ছিল, ঠিক আছে। তারা সাধারণ মানুষ, খেটে খায় এমনি, ঠিক আছে। কিন্তু তাদের নিশ্চয়ই, আমার তো মনে হয় তাদেরকে টাকা পয়সা দিয়ে নিয়ে সেখানে গিয়ে ঝান্ডা ধরো এবং বলো আইএসএফ থেকে আমরা এসেছি, ঠিক আছে। আদেও কিন্তু আইএসএফের কর্মী না। 106 নম্বর বুথ বা পোলেহাট 2 নম্বর অঞ্চলের আইএসএফের শক্ত ঘাঁটি। এখানে কোনো রকমভাবে কোনো তৃণমূল, ঠিক আছে, শওকত মোল্লা এখানে কোনো রকম কোনো কিছু দেওয়ানোর চেষ্টা করলেও সেটা পেরে উঠবে না, ঠিক আছে। আমাদের এখানে ছেলেপিলেরা যথেষ্ট শক্তিশালী। আর এর বিষয়ে 2026 বিধানসভা ইলেকশনে শওকত মোল্লা একদম সঠিকভাবে দেখতে হবে পোলেহাট 2 কী বা ভাঙড় কী জিনিস। শওকত মোল্লার মাথা খারাপ হয়ে যাচ্ছে এই আইএসএফকে দেখে। নওশাদ সিদ্দিকী ভাইজানের ভয়ে থরথর করে কাঁপছে, কখন কি বলছে ওর কোনো ঠিক নেই। একটা মিডিয়া বাইরে এক রকম বক্তব্য দিচ্ছে, কেন? শুধুমাত্র আইএসএফের ভয়ে, শুধুমাত্র নওশাদ সিদ্দিকীর ভয়ে, ভাঙড়বাসীর ভয়ে। মার্ডার হলো রাজ্জাক খাঁ এবং তৃণমূল করতো রাজ্জাক খাঁ, এবং যারা মেরেছে তারাও কিন্তু সেই তৃণমূলের নেতা নেত্রী। তো সেই জায়গায় যারা খুন করেছে তারাও কিন্তু শওকত মোল্লার একেবারে ডান সাইডে থাকার লোক বা বাঁ সাইডে থাকার লোক, ঠিক আছে। আমরা দেখেছি যেদিনকে ওই ঘটনাটা ঘটে, সঙ্গে সঙ্গে মিনিট 5 ভিতরেই ওই জায়গায় কিন্তু ওই খুনি, ওই বদমাইশ তার পিছনেই ছিল। তাহলে এখান থেকে কি শওকত মোল্লার আবার নতুন করে কিছু মানুষকে বোঝাতে হবে? এর ভিতরে আমরা তো মানে যেটা বুঝতে পারছি, যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে কিন্তু এই শওকত মোল্লা সাহেবেরও নাম উঠে আসতে পারে। দেখুন, এসবগুলো ভয়ে তারা মানুষের সঙ্গে যে দ্বিচারিতা করে রেখে দিয়েছে তার ভয়ে, এবং আইএসএফ যেভাবে পশ্চিমবঙ্গ জুড়ে, পশ্চিমবঙ্গের বিভিন্ন আনাচে কানাচে যেভাবে আমাদের আইএসএফের পতাকা পথ করে উঠছে, তা দেখে তাদের ভয় হচ্ছে। তাই শুধুমাত্র একটাই উদ্দেশ্য, যদি এদেরকে পারা যায়, ওই পেটা কখনো কেস, কখনো এই সেই, তবে হ্যাঁ, আইএসএফকে কেস দিয়ে মেরে ধরে কিন্তু রুখতে পারবে না। যত মারবে তত বাড়বে, যত মারবে তত বাড়বে।